হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা হলো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। তো ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের একটা প্রাক্তন প্লেয়ার এবং এমবিএসজি শিবিরের এখনকার প্লেয়ার। তো বেসিক্যালি হুগো বুমোস এবং দিমিত্রিকে নিয়ে কথা বলবো। মানে বেসিক্যালি যেটা খবর সূত্রে প্রচুর পরিমাণে ঘোরাফেরা করছে এবং সবাই এই আপডেটটা দিচ্ছে। এই আপডেটটা আদৌ সত্যি কি সত্যি নয় সেটা কিন্তু তোমাদের কাছে আজ তুলে ধরবো। তো বেসিক্যালি বলা হচ্ছে হুগো বুমোস ইন এবং দিমিত্রি পেত্রাতস আউট। মানে যেহেতু সার্জিও লোবেরা মোহনবাগান শিবিরে যুক্ত হচ্ছে, তার পছন্দের প্লেয়ার হুগো বুমোস তাকে কিন্তু দলে নিয়ে আসবে এবং দিমিত্রির জায়গায় আনবে এবং দিমিত্রি কিন্তু দল থেকে বাদ হবে। যেহেতু দিমিত্রি এখনও পর্যন্ত কলকাতায় আসেনি, সেই কারণে দিমিত্রিকে কিন্তু টার্গেট করা হচ্ছে। তো তোমার ফার্স্টেই বলে দিই, এখনও পর্যন্ত হুগো বুমোসকে টার্গেট করেছে বলে ট্রান্সফার মার্কেট সূত্র বলো, এমবিএসজি মারফত সূত্রে বলো, কোনো রকমই কিন্তু আপডেট আসেনি। এবং দিমিত্রি পেত্রাতসকে যে বাদ দিয়েছে বা দিমিত্রি পেত্রাতসকে থ্যাংক ইউ করে জানাচ্ছে মোহনবাগান শিবির, সেটাও কিন্তু কোনো রকমই কনফার্ম আপডেট আসেনি। উল্টে আমার যে আপডেট আছে, আমার কাছে যে খবর আছে, সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতস কিন্তু তার ভিসার সমস্যার জন্যই কিন্তু এখনও পর্যন্ত কলকাতায় আসতে পারেনি। যেটা এখনও পর্যন্ত মোহনবাগানের নিউ কোচ সার্জিও লোবেরা নতুন ভিসা সমস্যার জন্য কিন্তু তিনিও এখনও পর্যন্ত কলকাতায় আসতে পারেননি। সেই কারণেই কিন্তু অবশ্যই এই জল্পনা কল্পনাগুলো চলছে। তো দেখা যাক, যদি হুগো বুমোস আসবে, দিমিত্রিকে বাদ দিলে দেবে, সেমন কোনো ব্যাপার নয়। কিন্তু দিমিত্রি পেত্রাতসের মতো প্লেয়ারকে একবার বাদ দিতে গেলে 10 বার ভাবতে হবে। সেই কারণে কিন্তু দিমিত্রিকে এখনও পর্যন্ত বাদ দেয়নি, এটা কিন্তু পুরোপুরি কনফার্ম আপডেট। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের কোচ অস্কার ব্রুজন নতুন প্ল্যান কিন্তু সাজালেন। তো বেসিক্যালি তোমরা নিশ্চয়ই জানো, কাল 4 ডিসেম্বর, কাল কিন্তু বিকাল 4টে থেকে কিন্তু ইস্টবেঙ্গলের খেলা আছে পাঞ্জাবের সঙ্গে। তিনি কিন্তু একটা দুর্দান্ত প্ল্যান কষে নিয়েছেন। তিনি জানেন পাঞ্জাব ইতিমধ্যে দুর্দান্ত ডিফেন্সিভ দল, অসাধারণ ডিফেন্স করেছে, তারা গোল কম খেয়েছে, উল্টে একটা হলেও গোল করে কিন্তু ম্যাচ জিতেছে। এবং ইস্টবেঙ্গলের অ্যাটাকিং লাইন ভালো, তিনি বুঝেই নিয়েছেন যে ইস্টবেঙ্গলের অ্যাটাকিং এবং পাঞ্জাবের ডিফেন্স দুটোর কিন্তু মধ্যে লড়াই হবে। সে হিসেবেই কিন্তু তিনি দল সাজাচ্ছেন এবং যাতে তাদের ডিফেন্স, মানে পাঞ্জাবের ডিফেন্স যাতে ভাঙতে পারে, সেরকমই কিন্তু প্ল্যানিং করছে অস্কার ব্রুজো। তো দেখা যাক তার প্ল্যান কাজে দেয় কিনা, সেমিফাইনালে জিতে ফাইনালে উঠতে পারে কিনা সুপার কাপের ইস্টবেঙ্গল এফসি শিবির। তো তার প্লেইং 11-এ কে রয়েছে কালকেই কিন্তু আমরা কনফার্ম আপডেট জানতে পারবো। তখনই কিন্তু তোমাদের ফার্স্ট আপডেট দিয়ে দেবো। সম্ভবত প্লেইং 11 ইস্টবেঙ্গলের তোমরা দেখতে পাবে। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট। আজ কিন্তু 3 ডিসেম্বর, 3রা ডিসেম্বর, তোমরা নিশ্চয়ই জানো আজই কিন্তু আইএসএল নিয়ে ফাইনাল ঘোষণা আসতে চলেছে। আজ দুপুর 1:30 থেকে কিন্তু 1:30-2 থেকে কিন্তু বড় মিটিং আছে আইএসএল নিয়ে। এই মিটিং হওয়ার পরই কিন্তু কনফার্ম আপডেট তোমাদের কাছে চলে আসবে বা আমাদের কাছে চলে আসবে এবং আমরা জানতে পারবো আইএসএলের মানে শিডিউল এবং আই লিগের শিডিউল, কবে থেকে ডেট টাইম, কবে থেকে চালু হচ্ছে, কখন থেকে হচ্ছে, তো সবই জানতে পারবো। তো দেখা যাক আইএসএল নিয়ে আজ বড় ঘোষণা কি আসে এবং এআইএফের সঙ্গে, এফএসডিএল এর সঙ্গে, ইন্ডিয়ান সুপার লিগের যত সমস্ত কর্মসংস্থান লোকেরা আছে সবাই কিন্তু থাকবে এবং সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমেই এই মিটিংটা হচ্ছে। মানে সবাই মাধ্যম দিয়েই কিন্তু আজ এই ঘোষণা উঠে আসবে এবং কনফার্ম আপডেট উঠে আসবে, যেটা খবর সূত্রে জানা গেছে। তো যাই হোক বন্ধুরা, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।